মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন সম্পদের ক্ষতি। 22 অক্টোবর জাতীয় নিরাপদ দিবস 2025 উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হচ্ছে এবং মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি। এই প্রতিপাদ্য নিয়ে আজ করে বর্ণাঢ্য র্যালি ও দিবসটি সফল হোক। আজ 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। আজ 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। আজ 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে নিরাপদ সড়ক দিবস। আজ 22 অক্টোবর। এই 22 অক্টোবর প্রতি বছরই নিরাপদ সড়ক আন্দোলনে বা এই নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এবং এর মধ্য দিয়ে সচেতনতার একটি বার্তা কিন্তু আসলে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। তবে সেই দিক থেকে কিন্তু মুন্সিগঞ্জে নিরাপদ সড়কের অবস্থা কিন্তু নেই বলা চলে, কারণ মুন্সিগঞ্জে যানজট এবং সড়ক দুর্ঘটনা দিন দিন কিন্তু বেড়েই চলছে এবং এই সড়ক দুর্ঘটনা থেকে রক্ষার জন্য কর্তৃপক্ষের যে বিশেষ ব্যবস্থা নেওয়া, সেই ব্যবস্থা নেওয়া কিন্তু আমরা অনেক সময় দেখি না। তবে প্রতি বছর এই জাতীয় নিরাপদ সড়ক দিবসেই কিন্তু বিভিন্ন বিষয় উঠে আসে, সড়ক দুর্ঘটনা সহ নানা ধরনের যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু এই দিবসকে কেন্দ্র করেই কিন্তু উঠে আসে। তবে সাধারণ মানুষ কিন্তু মনে করে যে একটি নিরাপদ সড়ক কিন্তু হতে পারে উন্নয়নের জন্য একটি প্রধান প্রতিপাদ্য। তবে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে কিন্তু একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। জেলা কালেক্টরের প্রাঙ্গণ থেকে শুরু করে পতাকা 71 হয়ে আবারও ছবি নিয়েও কিন্তু দিবসটির প্রতিপাদ্য মানসম্মত হেলমেট ও নিরাপদ কমবে জীবন সম্পদের ক্ষতি। ছাত্র জনতার অধিকার নিরাপদ সড়ক ও সভা। সাবধানে চালানো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। সাবধানে চালানো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। আজ 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। ছাত্র জনতার অধিকার নিরাপদ সড়ক হোক সভা। সাবধানে চালানো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। ছাত্র জনতার অধিকার নিরাপদ সড়ক হোক সভা। আজ 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল হোক। জেলা কালেক্টরের প্রাঙ্গণ থেকে শুরু করে পতাকা 71 হয়ে আবারও জেলা কালেক্টরের প্রাঙ্গণে এগিয়ে যাচ্ছে বর্ণাঢ্য র্যালি। আজকের এই দিবসটি সফল হোক। আজ 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি। দিবসটির প্রতিপাদ্য মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি। আজ 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটির প্রতিপাদ্য মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে ও সম্পদের ক্ষতি।
এই বক্তব্য বলুন। স্যার একটু কথা বলবো আমরা আপনার সাথে। স্যার আমাদের মুন্সিগঞ্জে দিন দিন দুর্ঘটনা বাড়ছে, পাশাপাশি সড়ক দুর্ঘটনার পাশাপাশি যানজট কিন্তু প্রচুর আকার ধারণ করেছে। এই নিরাপদ সড়ক তো আসলে যানজট নিরসন এবং দুর্ঘটনা এড়ানোর জন্যই, তো আসলে কি বলবেন আজকের এই দিবসে? জি ধন্যবাদ। আজকে নিরাপদ সড়ক দিবস, আমাদের সরকারি যে কর্মসূচি, আমাদের র্যালি হলো এবং আলোচনা সভা এখন হবে, এবং সড়কের নিরাপত্তা এবং সড়ক ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত যে সকল সরকারি এবং বেসরকারি দপ্তর রয়েছে সকল দপ্তরের অংশগ্রহণ এখানে আছে। আমরা জানি যে আমাদের সড়কের নিরাপত্তার জন্য জেলা এবং উপজেলা পর্যায়ে জাতীয় নিরাপদ সড়কের জন্য কমিটি রয়েছে। আমরা রিসেন্ট সময়ে দেখেছি যে আমাদের মুন্সিগঞ্জ অঞ্চলেও সড়কের কিছু দুর্ঘটনা বেড়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। সেই হিসেবে আমাদের উপজেলা পর্যায়েও যে সকল কমিটি আছে, গত সপ্তাহে সকল উপজেলা পর্যায়ের কমিটির আমরা সভা করিয়েছি এবং সেখান থেকে আমরা কিছু সুপারিশমালা নিয়ে এসেছি। আজকে আমাদের যে আলোচনা সভাটি হবে সেখান থেকেও আমরা কিছু, সকল স্টেক হোল্ডার যেহেতু এখানে কথা বলবে, তাদের থেকেও আমরা কিছু সুপারিশ বা বক্তব্য নিব। এরপরে আগামী সপ্তাহে আমাদের জেলা পর্যায়ের যে সড়কের নিরাপত্তা বিষয়ক যে কমিটি, সেই কমিটির সভার মাধ্যমে আমরা রিসেন্ট সময়ে যে দুর্ঘটনাগুলো ঘটছে অথবা যে যানজটের কথাটি এসছে, এটি নিরূপণ করবার জন্যে বা এটি সমাধান করবার জন্যে যে সকল পদক্ষেপ গ্রহণ করার, সেই পদক্ষেপ বা সুপারিশমালা আমরা তৈরি করব। এবং এখানে যদি সরকারের বা মন্ত্রণালয়ের কোনো পর্যায় থেকেও কোনো পদক্ষেপ গ্রহণ করার থাকে, তাহলে আমরা সরকারের কাছেও সেই সুপারিশমালা আমরা প্রেরণ করব। যেটি আমাদের জেলা পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেটা আমরা জেলা বা পৌরসভা উপজেলা পর্যায়ে যে সিদ্ধান্তগুলো, সেটি আমরা আমাদের স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করার চেষ্টা করি। সকলকে ধন্যবাদ। আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই, কি কি কারণে সড়কে দুর্ঘটনাগুলো ঘটে এবং দুর্ঘটনা এড়ানোর জন্য আসলে কি করা প্রয়োজন? ধন্যবাদ। আপনারা জানেন মুন্সিগঞ্জ শহর কেন্দ্রিক যে আমাদের যে পৌরসভা সহ আমাদের যে দুটি মহাসড়ক আমাদের অন্তর্ভুক্ত আছে, মহাসড়কের মধ্যে আমাদের হাইওয়ে পুলিশ কর্মরত আছে। আর সাধারণভাবে আমরা আমাদের যে পৌরসভা সহ আশেপাশে আঞ্চলিক যে মহাসড়ক আছে, এখানে আমরা ট্রাফিকের কাজগুলো করে থাকি। মূলত এখানে যানজটের জন্য দায়ী হচ্ছে আমাদের যে ইজি বাইক সহ যে অযান্ত্রিক যান। মুন্সিগঞ্জ জেলায় কিন্তু আপনি জানেন যে অনিয়ন্ত্রিত যে ইজি বাইক, তো এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যেই বেশ কিছু বৈঠক হয়েছে। আমাদের পৌরসভার সম্মানিত নির্বাহী মহোদয়ের সভাপতিত্বে ইতিমধ্যেই আপনার ইজি বাইককে নিয়ন্ত্রণ করার জন্য প্রায় 2900 ইজি বাইক দেওয়ার পুরো জেলার মধ্যে ডিসিশন হয়েছে, এবং তার মধ্যে এটাকে দুই ভাগ করা হবে। একটা হচ্ছে দুটি কালারে বিভক্ত করে 2 দিন পর পর একদিন এক কালার চলবে, তারপর আরেক কালার চলবে। এমন এদের প্রত্যেককে আপনার আইডেন্টিফাইয়ের জন্য তাদের যে আপনার একটা কার্ডের ব্যবস্থা করে পরিচিত কার্ড দেওয়া হবে, এবং এদেরকে যারা যানজটের জন্য যে সকল ড্রাইভার আসলে এরা একেবারে প্রান্তিক পর্যায়ের অসচেতন, এরা বয়সও কম, আবার যারা বয়োজ্যেষ্ঠ তারা ট্রাফিক আইন সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। যেখানে যতটা তারা যেখানে যাত্রী উঠানামা করে, আমরা আমাদের পর্যায় থেকে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি এদেরকে সচেতন করার জন্য। এবং এখানে বলা হয়েছে কোন গাড়ি মিশ্রিত ইউনিয়ন পরিষদের গাড়িগুলো কোথায় এসে স্টপেজ করবে, আমাদের পৌরসভার মধ্যে কোন কোন গাড়িগুলো চলবে, সেই গাড়িগুলো কোথায় দাঁড়াবে, যাত্রী উঠানামা করবে, এই জাতীয় একটা আমাদের বিষয় নিয়ে কথা হয়েছে। এটি যদি আমরা ডিসিশন হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা জেলা পুলিশ, আপনার জেলা প্রশাসন, তারপরে পৌরসভা সহ আপনাদের যারা সংবাদকর্মী যারা আছে এবং সচেতন যারা ব্যক্তি যারা আছে সমাজের, এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, সবার সমন্বয়ে আমরা চাচ্ছি যে এই ডিসিশনগুলো বাস্তবায়ন করার জন্য সবাই সচেতন নিয়ে যদি এটি বাস্তবায়ন করা যায়, তাহলে মুন্সিগঞ্জ শহরে যানজট নিরসন করা সম্ভব। জানতে চাচ্ছি যে এই যে ট্রাক, বালুর ট্রাকগুলো যেগুলো দিনের বেলা আর কি চলাটাই নিষেধ, আমরা যতটুকু জানি, সেক্ষেত্রে বালু ট্রাকগুলো কিন্তু যানজট সৃষ্টি করে এবং দুর্ঘটনার
জন্য প্রধান কারণ। এই বিষয়ে ট্রাফিক ব্যবস্থা কোনো ধরনের ব্যবস্থা? হ্যাঁ, এটা নিয়েও একটু ধন্যবাদ আপনাকে, এটা খুব জনগুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্য। সেটা হচ্ছে এর পূর্বে 5 তারিখের পূর্বে মনে হয় এখানে একটা ডিসিশন ছিল যে ব্যবসায়ী সমিতির সাথে যে ডিসিশন ছিল যে দিনের বেলা এখানে কোনো ট্রাক ঢুকবে না। তো যেহেতু 5 তারিখের পরবর্তীতে অবস্থান থেকে আমরা নির্দেশনা পেয়েছি যে অন্তত সকাল 8টা থেকে বিকাল 2টা পর্যন্ত শহরের মধ্যে কোনো বড় ট্রাক, সে বালির ট্রাক হোক বা সিমেন্ট বোঝা ট্রাক হোক, সেই গাড়ি কিন্তু ঢুকবে না। আমরা ইতিমধ্যে কিন্তু ব্যবস্থা নেওয়া শুরু করছি। ইতিমধ্যে গত সপ্তাহে আমরা বেশ কিছু গাড়ির বিরুদ্ধে প্রসিশন দিয়েছি। তো এটা নিরসন করা সম্ভব। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কথা বলবো নিরাপদ সড়ক চায়ের সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ জেলার। আন্দোলন আন্দোলন আর আন্দোলন, তো আসলে আমরা কি সন্তুষ্ট হতে পারছি? পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়, এই স্লোগানকে সামনে নিয়ে আমাদের নিরাপদ সড়ক চায়ের ব্যানারে আমরা দীর্ঘদিন যাবৎ সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু আমরা যে জন্য আন্দোলন করে যাচ্ছি সেটার জন্য আমাদের সড়কে সেভাবে নিরাপদ হচ্ছে না। কারণ আমাদের যে ট্রাফিক পুলিশের যে আইন, সে আইন মানা হচ্ছে না, আইন লঙ্ঘন হচ্ছে। কারণ আমাদের যে যত গাড়ি পরিবহন এবং গাড়ি যে অটো মিশুক, তারা প্রচুর পরিমাণে বাড়ছে। আর মুন্সিগঞ্জে আপনারা জানেন যে প্রতিদিন এখানে কোনো যে ট্রাফিক পুলিশের যে নিয়ন্ত্রণ, ট্রাফিক পুলিশের পরিমাণও কম। তাই আমরা আমাদের নিরাপদ সড়কের পক্ষ থেকে আমরা জানাবো যে আমাদের যে সঠিকভাবে যাতে আইন প্রয়োগ করে এবং ড্রাইভিং লাইসেন্স যাতে নিয়ে যাতে তারা গাড়ি চালায় সেই ব্যবস্থা করে, এবং বিভিন্ন পয়েন্টে যেমন বালিগাঁও আছে, টঙ্গিবাড়ি আছে, ব্যাটকা আছে, বিভিন্ন পয়েন্টে যাতে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করে বা স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করে যাতে যানজট কমে। যানজট কমলে আমাদের সড়ক দুর্ঘটনা কমবে। ঢাকা-মাওয়া হাইওয়ে রোডে ইদানিং প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটছে। এটা হচ্ছে অতিরিক্ত গতির কারণে। এই জন্য গতি নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ক্যামেরা এবং পর্যাপ্ত ব্যবস্থা নিলেই আমি মনে করি যে আমাদের সড়ক দুর্ঘটনা কমবে। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে মুন্সিগঞ্জ জেলা নিরাপদ সড়ক চায়ের সভাপতি আতিকুর রহমান সাংবাদিক, আপনি একজন সংবাদকর্মী প্লাস এই নিরাপদ সড়ক চাই যে সংগঠন, সেই সংগঠনের বর্তমান সভাপতি। তো মুন্সিগঞ্জে যানজট নিরসনে কি বিষয় নিয়ে আজকে জেলা প্রশাসকের সাথে আলোচনা হবে আপনাদের? মুন্সিগঞ্জে যানজট একটা পুরনো সমস্যা এবং দিন দিন বেড়ে যাচ্ছে। দুগুলির সড়ক হওয়ার কারণে সে তীব্রতা বেড়ে যাচ্ছে। আর বিশেষ করে দিন দিন মুন্সিগঞ্জ শহরে বিশেষ করে শহরায়নের অনেক লোক আগমন ঘটছে, যার কারণে সেই জিনিসটা আরো বেশি প্রকট হয়েছে। আমরা আজকে জেলা প্রশাসনের সাথে যে বিষয়টা আলাপ করতে চাই যে মুন্সিগঞ্জে শহরে বিশেষ করে এর আগে যে কথাটা আমি শুনলাম, একজনের সাক্ষাৎকার দিয়েছেন আমাদের জেলা প্রশাসনের এক কর্তা মহোদয় এবং প্রশাসনের প্রতিনিধি, যে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত যেই নিয়মটা করেছে এটা কিন্তু আদৌ মানা হচ্ছে না। আমি একজন সংবাদকর্মী হিসেবে, প্রেসের মেম্বার হিসেবে আমি দেখছি এটা আদৌ কাগজে কলমে আছে। আমি মনে করি এই যে সড়কে যেভাবে নির্মাণ সামগ্রী রাখা হচ্ছে, যেভাবে এখানে ইট বালি বিভিন্ন কিছু এখানে ব্যবসা করছে, এদের কারণে শতকরা 40% যানজট তৈরি হচ্ছে এবং প্রবেশদ্বারও তা দেখছি। পাশাপাশি এই যে যত্রতত্র যে হচ্ছে মানে দোকানপাট এবং পুরনো যে সড়কের মধ্যে যে দোকানপাট, যার কারণে এই তীব্র হচ্ছে। আমরা আজকে জেলা প্রশাসনের কাছে এই 2-3টা পয়েন্টই আমি নিরাপদ সড়ক একজন দায়িত্বশীল হিসাবে তুলে ধরতে চাই। আমরা আরো একজনের সাথে কথা বলবো, একজন শিক্ষক এবং আইনজীবী এবং সাংবাদিক। আসলে এই আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু মুন্সিগঞ্জের প্রাণ কেন্দ্র। এই যে এখানে সার্কিট হাউস জেলা প্রশাসকের অফিস ভবন, এখানে জেলা দায়রা জজের অফিস ভবন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিস ভবন। এখানে মুন্সিগঞ্জ 6 উপজেলার লোকজন বিভিন্ন কাজে তাদের বিভিন্ন কাজে মামলা মোকদ্দমা নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরিক কাজে তারা এখানে আনাগোনা করে এবং সেটা আপনি 6টা উপজেলা থেকে আসে। কিন্তু মুন্সিগঞ্জের যে প্রবেশদ্বার, আমরা যদি জোরপুকুরবার বলি যে পাম্পের ওই পাশে এবং আমাদের সুপার মার্কেট এলাকায়, এবং সুপার মার্কেট থেকে ঢুকতে তারপরে যে আমাদের পুরাতন কাছারি ভবনে এই এলাকার ভিতরে যে এখানে স্কুল কলেজ এবং আমাদের বিভিন্ন অফিস আদালতগুলি আছে, যার কারণে মানুষের সমাগম এই এলাকাটা সবচেয়ে বেশি। এইটা যদি নিরসন করা যায় সেই নিরসনের জন্য আমার একটা প্রস্তাব, সেটা হলো যদি আমরা জোরপুকুরপাড় থেকে এবং সার্কিট হাউস পর্যন্ত যে সুপার মার্কেট হয়ে
যদি একটা ফ্লাইওভার করা যায় তাইলে আমার মনে হয় এটা বিশাল যানজট হয়। অফিসিয়াল লোকজন যারা দূর দূরান্তে যাবে, মানে শহরের বাইরে যারা চলাচল করবে তারা ফ্লাইওভারতে যাবে, এবং যারা অফিসিয়াল কাজ করবে স্কুল কলেজে তারা নিচের রাস্তা দিয়ে চলে যাবে। এইটা একটা সমাধানের রাস্তা হতে পারে। আমি একটা স্বপ্ন দেখছি, এটা স্বপ্নের কথা বললাম, হয়তো একসময় বাস্তবায়ন কেউ বলে নাই, আমি মনে হয় প্রথম বললাম যে এই যে ফ্লাইওভার এখন দরকার, কমসে কম ফ্লাইওভারটা সুপার মার্কেট থেকে আপনার সার্কিট হাউসের ওই পার, মানে কাটাখালী হলে ভালো হয়, কাটাখালী মুন্সিরহাট এই দিকটা যদি হয় তাহলে আমাদের যে সরকারি গঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী, আমাদের স্কুল কলেজের স্কুলের শিক্ষার্থী, উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন অফিস দপ্তরের এবং জেলা প্রশাসকের দপ্তরের, জজ কোর্টের যে লোকগুলি বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যে পয়েন্টে আসে, এক পয়েন্টে এটা মানে নিরাপদ করা যায় এবং দুর্ঘটনাটা অনেকটা হলেও এড়ানো যেতে পারে যায়। এটা আমার মন্তব্য। ধন্যবাদ। আপনি কি মনে করেন নিরাপদ সড়ক করতে হলে মুন্সিগঞ্জ জেলা শহরকে আসলে কি ধরনের যোগাযোগ ব্যবস্থাপনা আনা প্রয়োজন? জি, ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, নিরাপদ সড়ক চাই মুন্সিগঞ্জ জেলা কমিটির বর্তমান অ্যাডভাইজার, সাবেক সভাপতি। তো আমরা দীর্ঘ অনেক বছর যাবৎ নিরাপদ সড়ক চাই আন্দোলন করে যাচ্ছি এবং সরকারের কাছে বিভিন্ন দাবি উত্থাপন করে যাচ্ছি। কিন্তু আসলে সরকার আমাদের আন্দোলনের প্রেক্ষিতে, আমাদের দাবির প্রেক্ষিতে অনেক অনেক আইন করেছেন, কিন্তু আইনগুলো পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না, যার কারণেই এখন পর্যন্ত বেপরোয়া গাড়ি চলছে এবং দুর্ঘটনা ঘটছে। হেলমেটবিহীন হুন্ডায় আরোহী চলছেন এবং দুর্ঘটনা ঘটছেন। আর রাস্তা তো আপনারা দেখেন, সামান্য বৃষ্টিতে অনেক রাস্তার উপরে মনে হয় যেমন নদী হয়ে গেছে, খানাখন্দ, রাস্তাঘাট সরু, বিভিন্ন কারণে মুন্সিগঞ্জের দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে। তো আমরা এই দুর্ঘটনা আর চাই না। সবচেয়ে বড় কষ্টের এইটাই যে আমার বাচ্চা, আমার সন্তান স্কুলে গেল আর স্কুল থেকে লাশ হয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়িতে ফিরে আসলো, এইটা কিন্তু মেনে নেওয়ার মতো না। তো আমরা চাই এরকম দুর্ঘটনা যেন আর না হয়, সড়ক যেন নিরাপদ হয়। আমাদের দাবি সড়ক নিরাপদ করার জন্য এবং নির্বিঘ্নে চলার জন্য মুন্সিগঞ্জ থেকে ঢাকা মেট্রো লাইনের যদি একটা ব্যবস্থা করা হয়, মেট্রো ট্রেন ব্যবস্থা করা হলে আমার মনে হয় আমাদের অনেক দুর্ঘটনা কমবে এবং যাত্রীদের জন্য অনেক ভোগান্তি কমবে। 1 ঘন্টায় ঢাকা যেতে পারি, সেখানে আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়। তা আমাদের দাবি, আমরা আজকে সেই দাবিটাই করব যে মুন্সিগঞ্জ টু ঢাকা আমার মেট্রো লাইনে যেন, মেট্রো ট্রেনের জন্য চলতে পারে। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম এই মুন্সিগঞ্জের এই জাতীয় নিরাপদ দিবসের এই আজকের এই দিনে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং সাধারণ মানুষ সহ সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি করছেন যে মুন্সিগঞ্জ একটি নিরাপদ সড়ক হোক এবং মুন্সিগঞ্জের আধুনিকতা, সড়কের জন্য আধুনিকতা ফিরে আসে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ যে জেলা শহরগুলো রয়েছে, যে জেলা শহরগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থার জন্য ফ্লাইওভার, মেট্রো রেল এগুলো সংযুক্ত হচ্ছে। তবে মুন্সিগঞ্জের সাধারণ মানুষের দাবি মুন্সিগঞ্জের যেন যোগাযোগ ব্যবস্থায় মেট্রো রেল সংযুক্ত করা হয় এবং যদি সংযুক্ত হয় তাহলে সাধারণ মানুষের যান চলাচল সহ নিরাপদ সড়ক তৈরি হবে, এমনটাই মনে করছেন। দর্শক, আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 721.tv, মুন্সিগঞ্জ।